নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরার আছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে। চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও। প্রথমেই যে খবরটা শেয়ার করব, আজকে টিম ইন্ডিয়ার ম্যাচ রয়েছে তাজিকিস্তানের বিরুদ্ধে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, যেখানে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে রাত 8:30টার সময় তাজিকিস্তান বনাম ইন্ডিয়া। তো এই ম্যাচ তোমরা আজ 8:30টার সময় দেখতে পারবে। আমাদের কমেন্ট বক্স যেটা আছে সেটা একবার তোমরা চেক করে নেবে, সেখানে দেওয়া থাকবে। তো এরপরে আসি পরবর্তী নিউজে। পরবর্তী নিউজ যেটা রয়েছে, তোমাদেরকে 1 থেকে 2 দিন আগে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে এবার সব ক্লাব জোট হয়ে একসাথে তারা আইএসএল করতে চাইছে, যেখানে সব ক্লাব থাকলেও ইস্টবেঙ্গল এফসি দল নেই। তো বাদবাকি সমস্ত ক্লাব একসাথে জোট হয়ে এআইএফএফকে যে প্রস্তাব দিয়েছিল যে 2 বছর তারা আইএসএল পরিচালনা করতে চায় এবং সেই সত্যটা নিতে চায়, যার জন্য প্রতি বছর 15 কোটি টাকা দেওয়া হবে, যেটা এর আগে যে জিনিয়াস স্পোর্ট ছিল তারা 13 কোটি মতো দিচ্ছিল, সেটার থেকেও 2 কোটি বেশি সেই প্রস্তাবে। তাই এই যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল, যেটা গতকাল একটা মিটিং হওয়ার কথা ছিল এই বিষয়টা নিয়ে, প্রফুল্ল প্যাটেল তার থাকার কথা ছিল এবং সে গতকাল একটা কারণের জন্য সেই মিটিংয়ে উপস্থিত ছিল না, যার কারণে মিটিংটি হয়নি। কিন্তু যেটা আশা দেখা দিয়েছে, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই প্রস্তাবে এআইএফএফ রাজি হয়ে গেছে বা রাজি হয়ে যাবে, এমনটাই আর কি খবর রয়েছে। তাতে করে আগামী 2 বছর ক্লাব জোটরাই কিন্তু আইএসএল পরিচালনা করতে চলেছে। যেরকম আগের মডেলে আগের মতো যেরকম আইএসএল হতো, সেটা আগামী 2 বছর তোমরা দেখতে পারবে এবং আগামী 2 বছরের মধ্যে আশা করা যায় যে এআইএফএফ নতুন করে আইএসএলের স্পন্সর পেয়ে যাবে এবং এই ব্যাপারটার জন্য পুরোপুরি সাহায্য করছে প্রফুল্ল প্যাটেল। আশা করি সবাই চেনো, ইন্ডিয়ান ফুটবলের একটা সময় সভাপতি ছিলেন। সেই প্রফুল্ল প্যাটেলের তিনি কিন্তু আর কি সবাইকে বুঝিয়ে এই ব্যাপারটা করতে চাইছে এবং সেই অনুযায়ী আইএসএল নিয়ে কিন্তু একটা খুশির খবর অবশ্যই রয়েছে। আর আইএসএল হলে পারে অবশ্যই সেই ক্ষেত্রে ফুল দমে তোমরা দেখতে পারবে এবং সব দলই কিন্তু ভালো দল গঠন করবে। এবং সদ্য একটা ইন্টারভিউতে কল্যাণ চৌবে নিজেও জানিয়েছে যে যেভাবে আইএসএল যে সময়ে আমরা একটা রোডম্যাপ সৃষ্টি করেছি, সেই অবস্থাতেই সেই রকমভাবেই আইএসএল সেই ঠিক সময়ে হতে চলেছে, কোনো অসুবিধা হবে না। আমরা গত বছরও আইএসএল ঠিকভাবে পরিচালনা করেছি শর্ট টাইমে, কিন্তু এই বছর আমরা ঠিকভাবেই করব, এরকম একটা ইন্টারভিউতে সে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন। তো সেই অনুযায়ী সব কিছু ঠিকঠাক আপাতত তো রয়েছে। সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে কোনো প্রবলেম না হলে অবশ্যই ক্লাব জোটরাই কিন্তু আইএসএল পরিচালনা করছে। আর ক্লাব জোট একসাথে যদি আইএসএল পরিচালনা করে তাহলে কিন্তু দুর্দান্ত আইএসএল পরিচালনা হবে, এটা আমরা বলতেই পারি। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দলের কিন্তু আবার বিশাল বড় সমস্যা, আবার সেই স্পন্সর সমস্যা, যেটা আর কি শ্রী সিমেন্ট ছিল, তারপর ইমামি আসলো। ইমামির আসার ফলে একটা কাপও জিতলো, আইএসএল জিতলো। এবার ইমামি কিন্তু আর এই ক্লাবের সাথে চুক্তি বাড়াতে চাইছে না, আর থাকতে চাইছে না এবং এই বিষয়টা তো এখন পরিষ্কার হয়ে গেছে, যার ফলে ইস্টবেঙ্গল যে কর্তারা রয়েছে তারা কিন্তু শ্রী সিমেন্টকে আমন্ত্রণ করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু শ্রী সিমেন্টও জানিয়ে দিয়েছে যে তারা আর ইস্টবেঙ্গল এফসি দলের সাথে যুক্ত হতে চায় না। তো দেখো এখন কিন্তু আবার সেই সিএম, গত বছর তো এই ইমামি আসলো মোটামুটি ওই সিএমের সাহায্যের ফলে, সিএম মমতা তিনি কিন্তু সাহায্য করেছিল এই যে স্পন্সরটা ইমামি তাকে আনার। তো এখন আবার কিন্তু দেখা যাক কোন সিএমের কাছে যায় নাকি কী করে, এটাই দেখার রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল এত বছর পরে একটা কাপ জিতলো, তারপর কাপ জেতার পর গিয়েও কিন্তু তাদের একটা সমস্যা আবার চলে আসলো, সেটা হচ্ছে স্পন্সর। ইমামি থাকছে না, শ্রী সিমেন্ট আসছে না, এখন থাকবে কারা এই ইস্টবেঙ্গল এফসি দলের সাথে? কিন্তু যাই হয়ে যাক, শেষ পর্যন্ত আইএসএল অবশ্যই খেলবে, কিন্তু এখন এই সমস্যার মধ্যে পড়েছে। দেখা যাক কোন কোম্পানি তাদের স্পন্সর করে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের একজন তারকা ফুটবলার মনবীর সিং, যে ফুটবলারটিকে ছেড়ে দিলে যে কোনো দল তাকে তুলে নিতে চাইবে তার ইচ্ছামতো ট্রান্সফার যে মার্কেট ভ্যালু থাকে সেটা নিয়েই, বা তার যে স্যালারিটা থাকে সেই স্যালারি দিয়েই। তো সেই মনবীর সিংকে কিন্তু ছেড়ে দেওয়ার পরিকল্পনা চলছে এই মুহূর্তে মোহনবাগান দলের, কারণ মোহনবাগানের এই মনবীর সিংয়ের বিকল্প কিন্তু মোহনবাগান দলের কাছে আছে এবং তারা আর একটা বিকল্পও নিতে পারে।
সেই বিকল্পটা কীরকম আসতে পারে, সেই বিকল্পটা শোনা যাচ্ছে যে একটা সোয়াইপ ডিলও হতে পারে, মানবি চলে গেলে একটা সোয়াইপ ডিলও হতে পারে। একটা ভালো নাম করা ফুটবলার, দুটো নাম, একটা ডিফেন্সেও আসতে পারে কেউ, আবার একটা উইঙ্গারও আসতে পারে। যেরকম তোমরা বুঝতে পারছো আশা করি যে ছাংতের ব্যাপারে একটা নজর তো রয়েছে মোহনবাগান দলের। পিটার আসলে ছাংতে অবশ্যই আসবে, সেখানেও কিন্তু সোয়াইপ ডিল হতে পারে, আবার এমনি ফ্রি ডিল হতে পারে। তাছাড়া আরেকটা বিষয় রয়েছে যে যদি সোয়াইপ ডিল করে তাহলে কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে জানা যাচ্ছে যে ডিফেন্সের ক্ষেত্রেও কোনো একটা প্লেয়ারের সাথে সোয়াইপ ডিল হতে পারে। তো মোহনবাগান দলের একটা টার্গেট নজর কিন্তু আছে ভালপুইয়ার ওপর। তো ভালপুইয়ার সাথে যদি এই প্লেয়ারটির একটা সোয়াইপ ডিল হয় তাহলে কিন্তু এটাও মন্দ হবে না। মানে মানবীর সিংয়ের সত্যি ব্যাকআপ দরকার, বা মানবীর সিংয়ের সময়টা একটু হলেও কমে এসছে। এখন কিন্তু মানবীর সিংয়ের বদলে অন্য জায়গায় ওই রাইট উইঙ্গার পজিশনে একটা দরকার প্লেয়ার। তো সেই অনুযায়ী ভালপুইয়াও সোয়াইপ ডিলের মাধ্যমে আসতে পারে, বা ছাংতেও আসতে পারে, বা অন্য কোনো ফুটবলারও আসতে পারে। মানে মোহনবাগান দল তাকে ছাড়ার পরিকল্পনা করছে, তার বদলে একটা সোয়াইপ ডিল করার পরিকল্পনাও রয়েছে। দেখা যাক শেষ অবধি পরবর্তী সময় কী আপডেট আসে। আপডেট আসলে অবশ্যই সেটা জানাবো। তোমরা কি চাইছো, মানবীর সিং থেকে যাক নাকি অন্য কোনো দলে চলে যাক, সেটা অবশ্যই তোমাদের মন্তব্য মতামত জানিও।